नमस्कार बंधुरा साहाबाड़ी रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आमी शम्पा साहा। आजकेर बानाबो बोयाल माछेर तेल झाल। এই बोयाल माछेर तेल झालटा खेते किन्तु खूबই सुंदर लागे। ताहले चलुन आजकेर रेसिपिटा देखे निই। आमी एखाने 5 पिस बोयाल माछ निয়েছি আর যা যা মশলা লাগবে সব এখানে আমি নিয়ে নিয়েছি। बोयाल মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে আমি এখানে 10 মিনিট রেখে দেব যাতে নুনগুলো মাছের মধ্যে ভালো করে ঢুকে যায়। দেখুন সবগুলো মাছ নুন হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে আমি তেল দেব। তেল দিয়ে তেলটা গরম হলে তারপরে আমি মাছ ভাজবো। আমি এখানে সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারবেন। আমি আজকে সাদা তেলে করছি। মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে দিলাম। এই बोयाल মাছটা কিন্তু খুব ফাটে, কারণ बोयाल মাছের চামড়াটা খুবই তেল হয়, যার জন্য बोयाल মাছটা খুবই ফাটে। তেল জাতীয় মাছগুলো এত ফাটে ভাজার সময় গায়ে খুব তেল ছিটে আসে, তাই আমি ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নেব। তারপরে গ্যাসটা কমিয়ে তারপরে ভালো করে উল্টে দেব। উল্টে দিয়ে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছ তুলে নেব। আমি এই রকম ভাবে সবগুলো মাছ ভেজে তুলে ফেলব। দেখুন এখানে আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর একটা দারচিনি 2 টুকরো করে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে অল্প করে আদা রসুন বাটা দেব। আমি কিন্তু আদা রসুন বাটা বেশি দেব না, যেহেতু আমার মাছের পরিমাণটা কম, তাই আমি অল্প করে দিলাম। আপনারা যদি বেশি করে দিতে চান আদা রসুন তাহলে বেশি করে দিতে পারেন, অসুবিধা হবে না। এবং তারপরে দিয়ে দিলাম জিরে পেস্ট, হলুদ, লঙ্কা, নুন আর ধনে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালো করে নেড়ে দেব, না তো মশলাটা পুড়ে যাবে। এই জন্য আমি একটু জল দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা হওয়ার জন্য, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে আমি এখানে অল্প করে জল দেব। দেখুন অল্প করে জলটা দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব ঝোলটা। দেখুন ঝোলটা টকবক করে ফুটছে। তারপর আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ একটু ভালো করে ফুটিয়ে নেব। দেখুন হয়ে এসছে আমার बोयाल মাছের তেল ঝাল। এটা কিন্তু দেখতেও যেমন অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন কত সুন্দর লাগে बोयाल মাছের তেল ঝাল। এর মধ্যে আমি কুচানো ধনেপাতাও দিয়ে দেব। তাহলে আজকে রান্নাটা এখানে শেষ করছি।